হাই ফ্রেন্ডস, আমি কোয়েল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ বাড়িতেই ঘরোয়াভাবে ঘরোয়া চাল দিয়ে কিভাবে ফ্রাইড রাইস বানানো যায় সেই পদ্ধতি আপনাদের শেখাবো। আপনারা অনেকেই আমার কাছে রেসিপি জানতে চেয়েছেন, সেই জন্য প্রথমে কড়াতে কিছুটা রিফাইন তেল দিয়ে আমি বিনস আর গাজরটা দিয়ে দিলাম। দিয়ে তারপর ফুলকপিটা দিয়ে দেবো কিছুটা ভাজার পর। নিয়ে ভালোভাবে আমি ভেজে নেব। সবজিগুলো খুব বেশি আমরা ভাজবো না, মোটামুটি ভালোভাবে ভেজে আমরা অল্প পরিমাণে লবণ দেব। দিয়ে ক্যাপসিকামগুলো দিয়ে দেব শেষে। দিয়ে আমরা ভালোভাবে ভেজে তুলে নেব। তারপর কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ, সেটাও আমরা ভালোভাবে ভেজে আর তুলে নেব। দেখুন, সমস্ত সবজি আর কাজু কিশমিশ ভাজা হয়ে গিয়েছে। তারপর বাড়িতেই থাকা বাঁশকাঠি চাল আমরা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। ঘরোয়া চাল দিয়ে ফ্রাইড রাইস খাওয়া সম্ভব, কিন্তু বারবার করে আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনারা। এদিকে গরম জল করতে দিলাম, তাতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, একটু লবণের পরিমাণটা বেশিই দিতে হবে। আর দিয়ে দেবো রিফাইন তেল। আপনারা চাইলে এই পজিশনে লেবুও দিতে পারেন। তারপর কিছুটা পরিমাণে কড়াইশুঁটিও দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে এখানে ধোয়া চালটাও দিয়ে দেব। ভালো মতো ভাবে ভাতটা হয়ে গেলে কড়াতে কিছুটা পরিমাণে ঘি আর রিফাইন তেল দিয়ে আমি ভাতটা দিয়ে দেব। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো। তারপরে পরিমাণ মতো চিনি। তারপর যদি লবণ কম বেশি থাকে আপনারা লবণ দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে একটু ভেজে নেবেন। তারপর ভেজে রাখা সবজি আর কাজু কিশমিশ ওটাও দিয়ে দেবেন। দিয়ে ভালোভাবে ভেজে নেবেন। একটু গোলমরিচ গুঁড়োও আপনারা চাইলে দিতে পারেন, এতে খুব সুন্দর টেস্ট হয়। দেখেই বুঝতে পারছেন কত সহজে করা সম্ভব, কিন্তু খেতে হয় খুবই সুন্দর। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মশলা ব্যবহার করতে পারেন। আমি এখানে বাজার থেকে কেনাই বিরিয়ানি মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে ঘরে বানানো মশলাও ব্যবহার করতে পারেন, খেতে অসাধারণ হয়।